আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ৩.৫ অংশের ১৭ নম্বর অঙ্কটি করব। তো এর আগে আমরা ১৬ পর্যন্ত অঙ্ক করে ফেলেছি। তো সেগুলো প্লেলিস্টে দেয়া আছে ৩.৫ এ তোমরা দেখে নিতে পারো। তো আজকের অঙ্কটি চলো শুরু করা যাক। তো এই অঙ্কটি কি দেয়া আছে দেখো। আ এই বনভোজনে যাওয়ার জন্য ৳৫,৭০০ একটি বাস ভাড়া করা হলো। এবং শর্ত হলো যে প্রত্যেক জাতি সমান ভাড়া বহন করবে। মানে ধরো যেটা হয়েছে যে কিছু লোক বনভোজনে যাবে, ওকে? তো তারা যেটা করলো আ তারা ওই বাসের ভাড়া যা হবে তা তারা সমানভাবে বহন করবে, এটা শর্ত হয়েছে। এবং তারা ভাড়া করলো কত দিয়ে? ৳৫,৭০০ দিয়ে। এই পর্যন্ত ক্লিয়ার। কিছু লোক বনভোজনে যাবে, তারা ৳৫,৭০০ বাস ভাড়া করলো এবং সকলে সমানভাবে ভাড়া বহন করবে। এটা গেল এই অঙ্কের প্রথম অংশ, এই পর্যন্ত শেষ। পরবর্তীতে আরেকটা ঘটনা ঘটল। ৫ জন যাত্রী না যাওয়ায় ৫ জন যাত্রী না যাওয়ায় অর্থাৎ যে কয়জন যাত্রী যাওয়ার কথা ছিল তার থেকে ৫ জন এখন গেল না। মাথাপিছু ৳৩ হারে বৃদ্ধি পেল। বাসে কতজন লোক গিয়েছিল? এখান থেকে এই পর্যন্ত আরেকটা অংশ, সেটা হচ্ছে কি ৫ জন যাত্রী না যাওয়ায় ৳৩ করে এখন আবার বৃদ্ধি পেয়েছে। এখানে আমাদের আবার একটা অংশ আছে। এরপরে আমাদের প্রশ্ন, বাসে তাহলে কতজন লোক ছিল? ওকে? আচ্ছা, একটা জিনিস খেয়াল করো। ধরি মনে করো যে এই অঙ্কটা আসলে অ্যা পড়লে মনে হয় যে অনেক জটিল এবং কঠিন, বোঝাই যাচ্ছে না। আসলে এই অঙ্কটা এই এখন করব, করার পরে তোমরাই দেখবে এটা অনেক সহজ অঙ্ক। খুবই সহজ এবং খুবই সহজ। তো সেটার জন্য আমরা যেভাবে করতে পারি, ধরে নেই যে যেহেতু ৫ জন যায় নাই, মনে করো ৫ জন যায় নাই, আমরা ধরে নেই বাসে X জন যাত্রী গিয়েছিল। ওকে? ধরি, হ্যাঁ? ধরে নেই, এখানে একটু খেয়াল করো। তো লিখি সমাধান। আহ, ধরি ধরি বাসে X জন যাত্রী গিয়েছিল গিয়েছে তো। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো, যদি বাসে একজন যাত্রী গিয়ে থাকে, তাহলে একজন যাত্রী কি ৫,৭০০ দিয়েছে না? তাই কি না? অতএব তাহলে আমরা এখানে লিখি, অতএব X জন যাত্রী দিয়েছিল কত টাকা? কত টাকা? ৫,৭০০ টাকা। ওকে? তাহলে আমাকে বলো তো, একজন দিয়েছে কত? একজন দিয়েছে কত? তো ৫,৭০০ কে আমরা x দিয়ে ভাগ করলে সেটা পাই। অতএব একজন যাত্রী দিয়েছিল কত বলো তো? ৫,৭০০ ভাগ x টাকা। আচ্ছা, এইটা হচ্ছে যে ওই যে ৫ জন যায় নাই, ৫ জন যায় নাই, তারপরে যারা গিয়েছে তারাই হলো x জন। আমাদের প্রশ্ন তো তাই করছে। ওই ৫ জন বাদে আসলে বাসে কতজন গিয়েছিল, এটাই কিন্তু কোশ্চেন। তাহলে ওই ৫ জন বাদে যারা গিয়েছিল তারাই হচ্ছে এই x জন। আচ্ছা, যদি ওই ৫ জন যেত, তাহলে কি ঘটনা ঘটতো দেখি। যদি ৫ জন যেত, এখানে তাহলে এটা লিখি আবার, লিখি এখানে, যদি ৫ জন যেত তাহলে কি হতো? তাহলে যাত্রী হইতো কত? সেক্ষেত্রে কিন্তু যাত্রী হইতো x প্লাস 5 জন, তাই না? খেয়াল করো তো। তাহলে x প্লাস 5 জন যাত্রী হইতো, এবং এই x প্লাস 5 জন, x প্লাস 5 জন কিন্তু, এই x প্লাস 5 জন যাত্রী কিন্তু ৫,৭০০ টাকা দিত, তাই না? ওকে? তাহলে এখানে আসলে এটুকু লেখার দরকার নাই। আমরা যদি ৫ জন যেত তাহলে কি হতো সেটাই আমরা লিখতে পারি এভাবে, x প্লাস 5 জন যাত্রী দিত। কত দিত? এটা কিন্তু দেয় নাই, দিত, যদি যেত, কারণ এই ঘটনাটা ঘটে না, এই জন্য আমরা দিত লিখছি। ওকে? আর এটা গিয়েছিল তাই আমরা দিয়েছিল লিখছি। দিত কত? দিত ৫,৭০০ টাকা। ওকে? অতএব এক জন যাত্রী দিত কত টাকা? দিত ৫,৭০০ ভাগ হচ্ছে এই x প্লাস 5 টাকা। এইটুকু তো বুঝতে কোনোই প্রবলেম নাই। ওকে? তাহলে এটুকু তো কোনো প্রবলেম নেই। খেয়াল করো, এখানে যে ঘটনাটা ঘটছে, যে ওই ৫ জন যাত্রী ছাড়া যাওয়ার পরে একজনের খরচ পড়ছে এত টাকা, একজনের খরচ।
আর ওই 5 জন গেলে এক ধরনের খরচ হইতো এটা। কিন্তু এখন তাহলে খেয়াল করো, এখানে এই যে এখানে খরচটা কিন্তু বৃদ্ধি পেয়েছে, সেটা কত? 3 টাকা। তার মানে আমরা লিখতে পারি এটা হচ্ছে ওই 5 জন গেলে খরচ হইতে এটা, আর ওই 5 জন ছাড়া যাওয়ার পরে খরচ হয়েছে এটা। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলেই তো 3 টাকা। ওরা বলেই দিছে 3 টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা প্রশ্ন মতো কি লিখতে পারি? এইটা বিয়োগ এইটা, এইটা বিয়োগ এইটা, এটা হচ্ছে যায় নাই বলে যে খরচ হয়েছে সেটা একজনের জন্য। তাহলে এইখানে 3 টাকা বেশি খরচ হয়েছে এইটার থেকে। তাহলে আমরা প্রশ্ন মতো এটা লিখতে পারি, পারি কিনা? তাহলে আমরা লিখে ফেলি। অতএব প্রশ্ন মতে, হ্যাঁ, এটা আমরা এভাবে লিখি, অ্যাকর্ডিং টু কোশ্চেন, মানে আমি একটু সহজ করে লিখলাম। কি হবে দেখো তো, 5700 বাই এক্স মাইনাস 5700 এক্স প্লাস 5 ইকুয়াল টু কত হবে? ইকুয়াল টু হবে হচ্ছে 3 টাকা। এটা কিন্তু প্রশ্ন মতে। এইটুকু কি বোঝা গেছে? এইটুকু যদি এইটুকু অবশ্যই বোঝা যাওয়ার কথা। এটুকু বুঝলেই সে অঙ্ক এখন পারবে। এখান থেকে আমাদের এক্স এর মানটা বের করতে হবে, আর কোনো কাজ নাই। তাহলে প্রথমে এখানে আমরা লসাগু করে ফেলি। লসাগু করলে কত হবে দেখো তো, এক্স ইন্টু এক্স প্লাস 5 হবে লসাগু, এক্স ইন্টু এক্স প্লাস 5 হলো আমাদের লসাগু। তাহলে এখন দেখো উপরে উপরে কি ঘটনা ঘটে, এক্স দিয়ে এক্স কাটা গেলে এখানে যেটা হবে হ্যাঁ, তাহলে এখানে এক্স এক্স কাটা যাবে, তাহলে এখানে 5700 আর হলো তোমার এক্স, সরি 5700টা লেখা হয়নি, 5700 এক্স প্লাস 5 আর মাইনাস এখানে থাকবে কি বলতো, এখানে থাকবে হচ্ছে মাইনাস 5700 এক্স ইকুয়াল টু 3। ক্লিয়ার? তো এখন এটাকে গুণ করে দেই, এটাকে একটু বা দিতে হবে, বা দেখো নিচে যা আছে তাই, এক্স ইন্টু এক্স প্লাস 5, এখানে আমরা গুণ করে দিলে এখানে দেখো 5700 এক্স প্লাস এই 5700 যদি 5 দিয়ে গুণ করি তাহলে কত হয় সেটা একটু গুণ করে বলি, 28500। কত হবে? 28500। তাহলে এখানে 28500 ইকুয়াল টু ওই পাশে কত থাকবে? 3। আচ্ছা এটা কি দেখা যায়? আচ্ছা এটা বোধহয় একটু কেটে গেছে এখান দিয়ে। আচ্ছা দুঃখিত, আমার ক্যামেরা চার্জ শেষ হয়ে যাবে, হয়তো কিছু জিনিস এখান থেকে আসলে রেকর্ড হয় না লাস্টে, আমি এই জন্য এখান থেকে একটু মুছে দিয়ে আমি এটাকে পুনরায় আবার এইটুকু করছি, ঠিক আছে? যেটা ছিল যে দেখো এখানে এই মাইনাস 5700 আর এখানে ছিল প্লাস 5700 এক্স, এটা কাটা গেল এবং এখানে ছিল লাস্টে 28, উপরে শুধু 28500 ছিল, আর নিচে যে অংশটা ছিল এটা ছিল এক্স ইন্টু, এটাকে আমরা একটা গুণ করে দিই আসলে সবচেয়ে ভালো হয়, এক্স স্কোয়ার প্লাস 5x ইকুয়াল টু 3। এখন পরের লাইনে আমরা এটাকে যেটা করি, আবার আর গ্রহণ করে ফেলি। আর গ্রহণ করে ফেললে আমরা যে এই জায়গায় এক্স গুলো আছে সেটা এক পাশে রাখি, ওকে? তাহলে এখানে হবে হলো 3x স্কোয়ার প্লাস 15x ইকুয়াল টু, আচ্ছা আচ্ছা এটা ইকুয়াল টুর ওই পাশে গেলে এটা কিন্তু কি হয়ে যাবে, এরকম থাকবে 28500। তো এখন খেয়াল করো পরের লাইনে এটাকে যখন আমরা এই পাশে নিয়ে আসবো তো মাইনাস হয়ে যাবে, তাই না? তো আমি এইটাকে একটু শর্ট করতে চাই, অর্থাৎ এটাকে একবারে এক লাইনে নিয়ে আসতে চাই, 28500 ইকুয়াল টু 0। তো এটাকে খেয়াল করো এখানে একটা 3 আছে কমন, এখানেও এটাকেও 3 দিয়ে ভাগ করা যায়। এখন আমরা দেখি যে 28500কে 3 দিয়ে ভাগ করা যায় কিনা, তাহলে আমরা ওই 3টাকে কমন নিয়ে নিব। 500, হ্যাঁ এটাকে ভাগ করলে 9500 হবে, 9500। তো 3 যদি আমরা কমন নিয়ে নেই, খেয়াল করো এখানে 3 যদি নিয়ে নেই, এক্স স্কোয়ার প্লাস এখানে হবে 5x মাইনাস এখানে হবে 9500 ইকুয়াল টু 0। এখন এই 3টা তো এখানে গুণ আছে, তো এই পাশে গেলে 0-এর সাথে ভাগ হলে 0ই থাকবে। সো এই 3টাকে আমি একবারেই এখান থেকে সরাইয়া দিই, কারণ আমি একটু লাইন কমাচ্ছি যাতে শর্ট করা যায়, কিন্তু তোমরা বুঝতে পারবে। এখন এইখান থেকে আমাদের এক্স বের করতে হবে, এখান থেকে আমাদের এক্সটা বের করে ফেলতে হবে। তো এটা এমনই একটা সমীকরণে আসছে, এই লাইনটা কি দেখা যায়? আচ্ছা দেখা যাচ্ছে। এই সমীকরণ থেকে এটা না কোনো মিল টার্ম পড়বে বা কিছু,
তো এটাকে বলা হয় হচ্ছে দ্বিঘাত সমীকরণ, এটাকে বলা হয় দ্বিঘাত সমীকরণ। ওকে, তো এইটার একটা সূত্র আছে আলাদা। একটা তোমরা যদি জেনারেল ম্যাথ বইটা খোলো, একদম উপরের পেজেই হচ্ছে যে একটা সমীকরণ দেওয়া আছে, আমি লিখি, আমি এই পাশের এই অঙ্কের এই পাশের অংশ একটু মুছে ফেলি, কারণ আমার জায়গা হচ্ছে না। এই পাশের অংশটুকু তোমরা নিশ্চয়ই উঠায় ফেলছো আশা করি, অথবা এখন উঠায় নিতে পারো, স্ক্রিনশট দিয়েও নিতে পারো। আমি একটু মুছে দিই। তো দ্বিঘাত সমীকরণটা এরকম ছিল, এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 হলে, এইরকম যদি কোনো সমীকরণ থাকে, এখন দেখো এটার সাথে এইটাই কিন্তু এটা, এই এ এক্স স্কোয়ার আছে, বি এক্স আছে এবং সি আছে, এখানে এরকম যদি থাকে তাহলে এখান থেকে এক্স বের করার নিয়ম হলো এরকম। তার আগে একটু বলে নি যে এই সমীকরণের সাথে এটা কিভাবে মিলবে সেটা দেখো। এ এক্স স্কোয়ার, এখানে এ হচ্ছে এই যে এটার সাথে একটা 1 আছে, কিন্তু কিছু নাই মানে 1, তাহলে এখানে এ হচ্ছে 1। এরপরে বি আছে কে, এখানে বি আছে 5। ওকে, এরপরে সি আছে কত, সি আছে এই যে মাইনাস, এখানে অবশ্যই প্লাস আছে, আমরা প্লাস দিয়ে মাইনাস 9500 যেটা আছে এটাই হলো হচ্ছে এভাবে লিখবো। তার মানে বি ইকুয়াল টু হচ্ছে মাইনাস 9500। বুঝা গেছে? তাহলে আমরা এই সমীকরণের সাথে কিন্তু এইটাকে কম্পেয়ার করতে পারি, ইজিলি করতে পারি। ওকে, আশা করি এটা বোঝা গেছে। তাহলে এখন এটার সাথে যদি মিলেই যায়, তাহলে আমরা এক্স এর মানটা কি লিখতে পারবো, এই সূত্রটা কি, তোমরা দেখবা জেনারেল ম্যাথের একেবারে প্রথম পেজে, মানে বইটা খোলার আগেই একদম মলাটের উপরে দিয়ে রাখছে এই সূত্রটা। হ্যাঁ, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু 0 হলে এক্স ইকুয়ালস টু কত হবে। তো চলো আমি লিখে দিচ্ছি তোমাদেরকে। তো এটা নিচে হবে 2a, উপরে হবে মাইনাস বি, নিচে শুধুমাত্র 2 এটাই হবে, নিচে শুধুমাত্র 2a, নিচে কাজ শেষ, জাস্ট 2a। আর উপরে মাইনাস বি, এরপরে প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। ওকে, এটাই হচ্ছে, সরি এই রুটটা একদম পুরোটার উপরে, এটাই হচ্ছে এক্স এর মান বের করার, এই যদি দ্বিঘাত সমীকরণের সাথে মিলে তখন আমরা এক্স এর মানটা এখান থেকে বের করতে পারবো। যদি এটা এক্স এর দুইটা মান আসবে, একটা প্লাস একটা মাইনাস, তো সেটা পরের ব্যাপার। ওকে, কখনো কখনো আমাদের দুইটা মান নিতে হবে, আর কখনো কখনো আমরা একটা মান নিয়েই কাজ করব। তো আশা করি এটা বুঝতে পারছো তোমরা। তো এখন এই সমীকরণের সাথে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে এখন দেখো কি দাঁড়ায়, এইখান থেকে, হ্যাঁ এখানে আমরা অবশ্যই কম্পেয়ার করতে পারি। তাহলে এখানে এক্স ইকুয়ালস টু পাবো, এই এ ইকুয়ালস টু হচ্ছে 1, এখানে এই সমীকরণের সাথে তুলনা করে আমরা দেখো কি পাই, এ ইকুয়ালস টু পাবো হচ্ছে 1, বি ইকুয়ালস টু পাবো হচ্ছে 5, দেখো, এবং সি ইকুয়ালস টু হচ্ছে মাইনাস 9500। অতএব এক্স ইকুয়াল টু দাঁড়াবে এই যেটা, এই সমীকরণ এখন লিখে দিব 2a, এ মানে কত, এ হচ্ছে 1, দিতে হবে না, মাইনাস বি মাইনাস 5 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে হচ্ছে 5 স্কোয়ার মানে হচ্ছে 25, একবারে দিলাম। ওকে, তারপর হচ্ছে মাইনাস 4ac, মাইনাস 4 দিলাম, এ কত, এ হচ্ছে 1, দিতে হবে না, সি কত, মাইনাস কত 9500। তাহলে এইটাকে একবারে 9500 দিয়ে গুণ করে দেই, মাইনাস 9500 দিয়ে যদি গুণ করি 4 কে, আচ্ছা না একটা লাইন বাড়াই, পরে আবার তোমাদের প্রবলেম হবে, মাইনাস 9500। আর অন এ যেটা ছিল 1, তাই 1 দেইনি আমরা, তো এটাকে একটু এভাবে করে দিই, এখানে গুণ করে দিই, নিচে হচ্ছে 2, নিচে 2 মাইনাস 5 প্লাস মাইনাস, দেখো এখানে 25, এটা কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে গুণ করলে। এরপর হচ্ছে এখানে কত হবে, 9500 ইন্টু 4, না 9500 ইন্টু হচ্ছে 4, 38,000 হবে হয়তো, 38,000, হ্যাঁ তাও একটু ইন্টু হচ্ছে 4, হ্যাঁ 38,000 হবে। তাহলে 3800, 38,000 হবে। তো এইটা 25 যদি এর সাথে যোগ করা হয় তাহলে হবে 38,000, সাথে আরো 25 যোগ হবে, তাই না? তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি, নিচে হচ্ছে 2, উপরে মাইনাস 5 প্লাস মাইনাস রুট ওভার 38025। তো এখন এটাকে রুট করে ফেলি। হ্যাঁ, এটা যদি রুট করা হয় কত হয়, আচ্ছা এটা রুট করলে 195 হয়, তাহলে আমরা এভাবে লিখতে পারি 2, আচ্ছা এটাকে, হ্যাঁ 2, আচ্ছা তাহলে 2 আর নিচে মাইনাস 5
প্লাস মাইনাস কত হবে 195। তাহলে এখন দেখো এখান থেকে কিন্তু x এর দুইটা মান পাবো। হ্যাঁ, এখন এক নাম্বার x এর মান দুইটা পাবো, সেটা হচ্ছে যে অতএব x ইকুয়ালস টু যেটা হবে দেখো -5 তারপর প্লাস 195 ভাগ হচ্ছে 2। তাহলে কত হবে এখানে 190, তাই না? মাইনাস যখন হয়ে যাবে 190। তাহলে আচ্ছা এই অংশটা কিন্তু আগের অংশ। ওকে, তাহলে এখানে হবে হচ্ছে 190 বা 190 ভাগ হচ্ছে 2। তার মানে কত হবে x ইকুয়ালস টু হবে কত, 190 কে ভাগ করলে কত হবে 95 না? আচ্ছা, অতএব x ইকুয়ালস টু কত হবে, অতএব x ইকুয়ালস টু হবে 95 95। যেহেতু এটা কত জন, তাহলে এটাকে আমরা 95 জন দিব, তাহলে আমরা এটা পাইলাম। এখন অনেকে বলবে যে এটা দুইটা উত্তর কি করে হয়, আচ্ছা আমরা দেখি ওটা বের করে। আর একটা উত্তর কি হয় তুমি দেখো, খেয়াল করো সেটা কি হবে। এটা গেল একটা, আর একটা হচ্ছে আবার x ইকুয়ালস টু যেটা -5 এবং আরটা হবে -100 কত হয় -195 ভাগ 2। তাহলে তুমি দেখো তো উপরে কি দাঁড়ায়, উপরে কিন্তু হয় এরকমের x ইকুয়ালস টু উপরে -200 নিচে হচ্ছে 2 দিয়ে ভাগ, তাহলে অ্যান্সার হয় -100। আচ্ছা, -100 উত্তর কি হতে পারে এই অঙ্কের? আচ্ছা নিচের এই অংশটা মনে হয় দেখা যায় না, না আমি দেখার ব্যবস্থা করতেছি। আচ্ছা, তো এখন বোধহয় দেখা যাচ্ছে, দেখো -100 জন যেটা, এইটা হচ্ছে গ্রহণযোগ্য নয়, উত্তর এটা লিখে দিব। অতএব আমরা লিখবো, আমরা ধরে নিয়েছিলাম যে এখানে মুছে দিয়েছি যে ধরে নিয়েছিলাম যে একজন গিয়েছিল, ঠিক আছে, x জন গিয়েছিল। এই অঙ্কটা উল্টোভাবেও করা যায়, যে আমরা যেখানে ধরে নিয়েছিলাম যে একজন গিয়েছিল, তারপরে আমরা বললাম যদি 5 জন যেত তখন x + 5। এটা না বলে আমরা এটাও বলতে পারতাম যে একজন যাত্রী যাওয়ার কথা ছিল, তাহলে আমাদের যেটা হইতো যে পরে লিখতাম একজন 5 জন যাত্রী না যাওয়াতে যেটা হইলো, তখন আমাদের x - 5 লেখা লাগতো। তো সেটাও একই ব্যাপার হইতো, প্রবলেম নেই। তারপরে সেখান থেকে আমরা একজনের খরচ বের করে 5 জন গেলে এবং না গেলে সেখান থেকে বিয়োগ করে সেটার সমান সমান আমরা 3 ধরতাম। তারপর ওখান থেকে ক্যালকুলেশন করে আমরা x এর মান বের করে ফেলতে পারতাম। অঙ্কটা কিন্তু আসলে একটু দীর্ঘ, কিন্তু সহজ। তুমি প্রসিডিউরটা বুঝে গেলে সহজ। তো আজকের মতো এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।